আসসালামু আলাইকুম। এটা আমার ফার্স্ট ভিডিও, তাই ভুল হইলে মাফ করে দিয়েন। আজকে আমি আপনাদের সাথে আমার লাইফের এমন একটা অদ্ভুত আর হরার ঘটনা শেয়ার করব, যেটা মনে পড়লে আজও আমার গা শিউরে ওঠে। মানে আমি আসলেই জানি না সেদিন সকালবেলা আমার সাথে ঠিক কী ঘটেছিল। ঘটনাটা কিন্তু একদম সত্য। আজ থেকে প্রায় 2 বছর আগে, তখন আমি মাদ্রাসায় পড়ি। আমাদের ক্লাস শুরু হতো সকাল 8:30টায়, কিন্তু সেদিন কি একটা কারণে আমি অনেক তাড়াতাড়ি, মানে একদম সকাল 7:10 মাদ্রাসায় পৌঁছে যাই। ক্লাস শুরু হতে তখনও প্রায় 1.5 ঘন্টা বাকি। পুরো ক্যাম্পাস একদম ফাঁকা। মাদ্রাসায় ঢুকে আমি যখন মেন গেটটা খুলতে গেলাম, দেখি গেটটা লক হয়ে আছে। মানে কেমন যেন জাম হয়ে আটকে ছিল, কিছুতেই খুলছিল না। আমি বেশ কয়েকবার ট্রাই করলাম, কাজ হলো না। এরপর যখন জাস্ট হালকা একটু ধাক্কা দিলাম, অমনি খট করে গেটটা খুলে গেল। আমি ভিতরে ঢুকলাম। চারপাশটা কেমন যেন ধমধমে লাগছিল। নিজের ক্লাসরুমে গিয়ে যখন ফ্যানের সুইচটা অন করলাম, সাথে সাথে লাইটটাও জ্বলে উঠল। এখন কথা হচ্ছে, ওই লাইটটা তো কিন্তু গত 4 থেকে 5 দিন ধরে একদম নষ্ট। হুট করে ওটা কীভাবে জ্বলল, আমি একটু অবাক হলাম। যাই হোক, এত কিছু না ভেবে আমি বেঞ্চে গিয়ে বসলাম। ঠিক তখনই ঘটল প্রথমে অদ্ভুত ঘটনাটা। ক্লাসরুমের দরজা, ওখান দিয়ে হুট করে একটা ধবধবে সাদা ছায়া চলে গেল। আর ঠিক ওই সেকেন্ডে থপ করে লাইটটা আবার অফ হয়ে গেল। আমার তো তখন কলিজার শুকানোর দশা। হালকা একটু ভয় পেয়ে আমি দরজার কাছে এগিয়ে গেলাম। ভাবলাম আমাদের মাদ্রাসার খালা হয়তো এসেছে। কিন্তু দরজার বাহিরে তাকিয়ে আমি তো পুরাই শকড। দেখলাম খালা মাত্রই মেন গেট দিয়ে হেঁটে ভিতরের দিকে আসছে। তাহলে একটু আগে আমার ক্লাসরুমের সামনে দিয়ে চলে যাওয়া ওই সাদা ছায়াটা কার ছিল? খালা আমাকে দেখে জিজ্ঞেস করলেন, কিরে এত তাড়াতাড়ি কী করিস? আমি ওনাকে বললাম, একটা কাজের কারণে আজকে একটু জলদি চলে এসেছি। তো খালার সাথে কথা বলতে বলতে ওনার ফোনে একটা কল আসলো। কথা শেষ করে খালা নিজে থেকেই কান্না করা শুরু করে দিল। ওনার ফেস ফ্যাকাশে হয়ে গেল। খালা আমাকে বললেন, ওনার জেঠুতো বোন মারা গেছে, ওনাকে খুব জলদি চলে যেতে হবে। যাওয়ার আগে খালা ওনার কাছে থাকা প্রিন্সিপাল স্যারের চাবিটা আমার হাতে দিলেন। বললেন, স্যার আসার আগে রুমটা একটু পরিষ্কার করার কথা ছিল, তুই চাবিটা রাখ, স্যার আসলে ওনাকে দিয়ে দিস। এই বলে খালা তাড়াহুড়া করে চলে গেলেন। প্রিন্সিপাল স্যারের রুমের পাশে একটা ওয়াশরুম ছিল, যেটা শুধু স্যারই ইউজ করতেন। আমার মনে হুট করে একটা কিউরিসিটি হলো, দেখি না প্রিন্সিপাল স্যারের ওয়াশরুমকে আমার মতো নর্মাল নাকি অন্যরকম কিছু। আমি ওয়াশরুমের দরজাটা খুললাম, কিন্তু ভিতরে তাকাতে আমার মাথা ঘুরে গেল। ওয়াশরুমের ভিতরে স্তূপ করে রাখা আমাদের পরীক্ষার খাতা, কোয়েশ্চেন পেপার আর নানা রকম কাগজপত্র। আর সেখান থেকে এত বিশ্রী পচা একটা গন্ধ আসছিল যে আমি সাথে সাথে দরজাটাকে লক করে দিই। কিন্তু কথা হচ্ছে, ওখান থেকে তো গন্ধ আসার কথাই না, কারণ ওটা দেখে মনে হচ্ছিল ওটা তো ইউজই করা হয়। এর কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার এলেন। আমি ওনাকে চাবিটা দিয়ে বললাম, স্যার খালা জেঠুতো বোন মারা গেছে, তাই উনি চাবিটা আপনাকে দিতে বলে চলে গেলেন। আমি ওনাকে চাবিটা দিয়ে বাহিরে চলে গেলাম, কারণ আমার একটা ফ্রেন্ড 8:10 আসে। আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। সে আসলো, তার পিছনে খালাও আসলো। আমি খালাকে দেখে পুরাই অবাক। আমি ওনাকে দেখে জিজ্ঞেস করলাম, আপনার না জেঠুতো বোন মারা গেছে, তাই আপনি আমাকে প্রিন্সিপাল রুমের চাবিটা দিয়ে চলে গেলেন যাতে আমি প্রিন্সিপালকে দিয়ে দিই? উনি বলল, কই, রুমের চাবিটা তো আমার কাছে, আমাকে বলে আমাকে দেখান। ভয়ে আমার চোখে পানি এসে গেল, কারণ তাহলে আমাকে চাবিটা কে দিয়েছিল? আমি ভয়ে আমার ফ্রেন্ডকে নিয়ে ক্লাসরুমে চলে যাই। এই সাদা ছায়াটা নিয়ে আরও ঘটনা ঘটে। আপনারা যদি এই সাদা ছায়া নিয়ে আরও ঘটনা শুনতে চান এবং শেষ পর্যন্ত কি হয়েছিল তা জানতে চান, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে জানিয়ে যান ভিডিওটা কেমন লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।